আবারও বলছি, এই এক ফোঁটা রক্ত কিন্তু গড়িয়ে পড়েনি, আপনার রোজা ভাঙবে না। অতএব আপনি পরীক্ষা করে যদি পান 4 মিলিমোল পার লিটার বা তার নিচে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার হাইপো হতে যাচ্ছে এবং সেই মুহূর্তে আপনার জীবন বাঁচানো আপনার জন্য আরও বেশি জরুরি। অর্থাৎ তখন আপনার রোজাটা ভেঙে ফেলতে হবে কিছু খেয়ে। আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার মহুয়া, চিফ নিউট্রিশনিস্ট, বার্ডিং হসপিটাল। রোজা তো এসেই গেল। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে কথা বলব। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ডায়াবেটিক ব্যক্তি রোজা থাকতে গেলে তার আগে তাকে কি কি প্রস্তুতি নিতে হয়। দেখেন, আপনার ডায়াবেটিস, হয়তো আপনি কোনো ওষুধ খান না, ইনসুলিনও নেন না, আপনার ব্লাড সুগার খুব কন্ট্রোলে আছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে কোনো ডায়াবেটিক হসপিটালের যে কোনো অঙ্গ সংগঠনের থেকে, পুষ্টি বিভাগ থেকে রোজার একটা খাবারের তালিকা বুঝে নেবেন। কারণ কি, আমরা বছরের 11 মাস দিনে খাই, আর রোজার মাসে কিন্তু আমরা দিনে খাই না, রাতে খাই। তাহলে আপনার খাবারের পুরো জিনিসটা পাল্টে যাচ্ছে। শুধু বিষয়টা 3 বেলা খাবারের মধ্যে সীমাবদ্ধ, যেখানে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছিল আপনি 3 ঘন্টা পর পর 5 থেকে 6 বার খাবেন। তাহলে এই 3 বার আপনি কিভাবে আপনার পুরো পুষ্টি চাহিদা পূরণ করে সুস্থভাবে রোজা রাখতে পারবেন? তাহলে কি করতে হবে? রোজার আগে আপনার ব্লাড সুগারটা দেখতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধুমাত্র খালি পেটে বা সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার দেখে আপনি এটা নির্দিষ্ট করবেন না। রোজার আগে আপনি দিনে 4 বারই ব্লাড সুগারটা দেখবেন, খালি পেটে, সকালে নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাবারের 2 ঘন্টা পরে, রাতে খাবারের 2 ঘন্টা পরে, এবং সেই সাথে গত 3 মাসের গড় মানে HbA1cটা করবেন। করে আপনার ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনার চিকিৎসায় যে ওষুধগুলো ছিল, যাদের মুখে খাওয়ার ওষুধ আছে এবং যাদের ইনসুলিন আছে, এই 2টার পরিমাণটা ঠিক করে নেবেন এবং সময় ঠিক করবেন। কারণ কেউ 2 বেলা ইনসুলিন থাকতে পারে, বোলাস ইনসুলিন, যে সকালে আর রাত্রে ছিল, তাহলে রোজায় সেই সকালেরটা কখন যাবে, রাতেরটা কখন আসবে? হয়তো বেজাল ইনসুলিন রাত্রেবেলা ছিল, তাহলে এই বেজাল ইনসুলিনটা কখন যাবে? মুখে খাওয়ার ওষুধ যদি থেকে থাকে, সেটা যদি আপনার নাস্তার আগে থাকে, তাহলে সকালে নাস্তার আগেরটা আপনি কখন নেবেন, রাতে খাবারের আগেরটা কখন নেবেন? যদি খাবারের পরে থাকে, তাহলে একইভাবে সকালের ওষুধের ডোজটা আপনি কোন বেলাটায় নেবেন, ইফতারিতে না সেহরিতে? এইটা আপনার ফিজিশিয়ানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক করে নিয়ে এবং ডোজ ঠিক করে তারপরে আপনি রোজা রাখা শুরু করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা 3 বেলা ইনসুলিন পান বোলাস, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে, তাহলে তারা কি করবেন? কারণ আপনি দিনে খাচ্ছেন না, অতএব দুপুরের ডোজটা কোথায় যাবে, আদৌ থাকবে কিনা, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। অন্যান্য ওষুধগুলোও আপনাকে একইভাবে ঠিক করে নিতে হবে। এইবার আসেন আপনার মূল বিষয়টা। একজন ডায়াবেটিক ব্যক্তি, এবার একটু সুবিধা যে শীতকাল আমরা কম সময়ে দিনে রোজা থাকব। ইফতারিতে যে খাবারটা খাবেন আপনি, সেই খাবারটা প্রথমত ঘরে তৈরি খাবার খাবেন। বাইরের ট্রান্সফ্যাট, বাইরের ভাজাবোনা খাবারগুলো আপনি না খাওয়ার চেষ্টা করবেন। কেন? 2টো কারণ। প্রথম কারণ হচ্ছে, যে বাইরের তেলে জিলাপি, বুন্দিয়া ভাজছে, সেই বাইরের তেলেই কিন্তু পেঁয়াজি পুরি করা হচ্ছে। তাহলে আলটিমেটলি কী হবে, পুরো একটা মাস যখন আপনি এই খাবারগুলো খেতে থাকবেন, আস্তে আস্তে আপনার ব্লাড সুগারটা বাড়তে থাকবে ওই জিলাপি বুন্দিয়ার কারণে, চিনির কারণে। তাহলে ঘরের খান। কি খাবেন? ইউজুয়ালি বাঙালি স্টাইলে আমরা যে খাবারগুলো খাই, আপনি ডালের পেঁয়াজু করেন, আপনি যে কোনো খাবার, চপ করেন, ছোলা করেন, সব খেতে পারবেন। শুধু মনে রাখবেন আপনার কি কি সমস্যা, সেই অনুযায়ী আপনাকে বার্ডেন থেকে যে খাবারের তালিকাটা দেওয়া আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, সেইটা একটু মেনে চলবেন। ধরেন আপনার শুধু ডায়াবেটিস,
আপনি চিনি, গুড়, মধু বাদ দিয়ে অন্যান্য খাবার খান, তার মানে আপনি শুরুটা শরবত ছাড়া করেন। তার পরিবর্তে ফল নেন, আপনি খেজুর নিতে পারেন 1 থেকে 2টা, ফলের জুসের থেকে আপনি ডিরেক্ট ফল খান। আর যদি জুস করে কখনো খান তাহলে ফল জুস করে পানি মিলিয়ে নেবেন। মনে রাখবেন, শুধু ফলের জুস নিলে আপনার পটাশিয়াম লেভেল বেড়ে গিয়ে আপনার শরীর খারাপ করবে। দ্বিতীয়ত, আপনি যে ফলগুলো খেতে মিষ্টি লাগে না, যেমন ডাবের পানি নিতে পারেন, অন্যান্য ফলগুলোও নিতে পারেন। তার সঙ্গে আপনি ভাজা ভুনা 1টা 2টা 3টা 3 পিস 4 পিস রাখতে পারেন, ছোলা রাখতে পারেন। যাদের প্রেশার নাই তারা মুড়ি খেতে পারেন, কিন্তু যাদের হাইপার টেনশন বা প্রেশারটা অনেক বেশি থাকে তারা মুড়িটা রাখবেন না। অন্যান্য খাবার আপনি রুটিন করে নেন, কোন দিন কোনটা খাবেন। সব খাবার একই দিনে অনেক পরিমাণে না খেয়ে একটা নির্দিষ্ট পরিমাণে খান। এরপরে ধরেন আপনার ইফতারিটা শেষ হয়ে গেল, আপনি নামাজ পড়ে, যারা রোজায় তারাবি দাঁড়িয়ে পড়বেন তাদের আসলে রোজায় ব্যায়াম করার দরকার নেই, কিন্তু কেউ যদি তারাবিটা দাঁড়িয়ে না পড়েন, বসে পড়েন, তাহলে ইফতারি শেষ করে আধা ঘন্টা 45 মিনিট পরে আপনি আপনার সারাউন্ডিং এরিয়ায় আগে যদি 40-45 মিনিট ব্যায়াম করে থাকেন তাহলে 30 মিনিট 25 থেকে 30 মিনিট হাঁটতে পারেন হালকা দ্রুততায়, যাতে আপনি যে খাবারটা খেলেন সেটা ইউটিলাইজ হয়, ব্লাড সুগারটা না বাড়ে। কিন্তু অন্যান্য সময়ে ব্রিজ ওয়াকিং যেটা বলে, আমরা রোজার সময় সেই ব্রিজ ওয়াকিংটা করার দরকার নেই বা ভেগোরাস এক্সারসাইজ করার দরকার নেই। এবার আসেন ডিনার। আপনারা খুব খেয়াল করে মনে রাখবেন, রোজায় 3 বেলা খাবারের কোনো একটা বেলা খাবার একজন ডায়াবেটিক ব্যক্তি কখনো বাদ দিবেন না। তার মানে ইফতারি করলেন, আপনি 3 ঘন্টা পরে ধরেন 9টা 9:30টায় সকালের নাস্তার ইকুইভ্যালেন্ট আপনি রুটি খেতে পারেন বা ভাত খেতে পারেন, মাছ বা মুরগি, সবজি থাকলো। বরঞ্চ আমি বলবো যে এই বেলাটায় আপনি একটু শাক রাখেন, সালাদ রাখেন, ডাল রাখেন, লেবু রাখেন, একটা কমপ্লিট ব্যালেন্স ফুড খান আপনার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো। এরপরে চেষ্টা করেন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, এবং সেহরিতে উঠে এসে আপনার ওষুধ, ইনসুলিন যা যা আছে নির্দেশ মতন সেটা নিয়ে আপনি সাহারিটা যখন খাবেন সেটা হবে অন্যান্য সময়ের আপনার দুপুরের খাবারের পরিমাণের সাথে। তার মানে ভাত খান, আপনি ডাল যদি খেতে না চান দুধ খান, মাছ অথবা মাংস খান। অনেকেই আছে মাছ মাংস খেতে ভালো লাগছে না, ডিম খাবো, হ্যাঁ খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 3টা কার্বোহাইড্রেট একসঙ্গে খাবেন না, তাহলে ব্লাড সুগার বাড়বে। সেটা কি, যেমন ভাত, দুধ, কলা, ভাত, দুধ, আম আলাদা আলাদা খান, দুধ ভাত খান, কলাটা আপনি আলাদা খান বা খেজুর আলাদা খান, তাহলে আপনার ব্লাড সুগারটা বাড়বে না। এবং সাহারির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহারির শেষ সময় খেতে হবে। যে আমি অনেক রাত জাগলাম, একবারে খেয়ে ঘুমিয়ে যাই, একজন ডায়াবেটিক ব্যক্তির জন্য এটা কখনো করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার দুপুর হওয়ার আগে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা ঝুঁকি চলে আসতে পারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কারো কখনো রোজা থাকতে মনে হয় যে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া বুঝবেন কিভাবে? দেখেন, প্রথমেই হচ্ছে আপনার প্রচুর ক্ষুধা লাগবে, আপনি চোখে ঝাপসা দেখতে থাকবেন, আপনার হাত পা কাঁপতে পারে, চটচটে ঘাম হতে পারে, বুক ধড়ফড় করতে পারে। এইরকম যে কোনো 2 থেকে 3টা লক্ষণ প্রকাশ পেলে যদি আপনার বাসায় গ্লুকোমিটার থাকে, সাথে সাথে 1 ফোঁটা রক্ত আপনি পরীক্ষা করবেন। আবারও বলছি, এই 1 ফোঁটা রক্ত কিন্তু গড়িয়ে পড়েনি, আপনার রোজা ভাঙবে না। অতএব আপনি পরীক্ষা করে যদি পান 4 মিলিমোল পার লিটার বা তার নিচে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার হাইপো হতে যাচ্ছে, এবং সেই মুহূর্তে আপনার জীবন বাঁচানো আপনার জন্য আরও বেশি জরুরি। অর্থাৎ তখন আপনার রোজাটা ভেঙে ফেলতে হবে কিছু খেয়ে। এবং কি খাবেন? 15 গ্রাম শর্করা, অর্থাৎ 3 চা চামচ চিনি, অথবা এই ইকুইভ্যালেন্ট বিস্কিট বা মিষ্টি যে কোনো খাবার 15 গ্রাম গ্লুকোজ বলি আমরা, খেয়ে রোজাটা ভাঙতে হবে। কিন্তু এই সময়টায় যদি আপনারা এমন মনে করেন যে না রোজা ভাঙবো, তাহলে কিন্তু এমনও হতে পারে যে একজন এই হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ারিটি হয়ে অজ্ঞান হয়ে গেলেন এবং আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে তার চিকিৎসা হলো না, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা
ঘটে যেতে পারে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব এত বড় রিস্ক না নিয়ে আপনারা চেষ্টা করেন পুরো নিয়মগুলো মানতে, যাতে হাইপোগ্লাইসিমিয়া রোজায় না হয়। তাহলে কি দাঁড়ালো, আমরা 3 বেলা খাবো এবং রোজায় যেহেতু আমরা সকালে বা অন্যান্য সময় ব্যায়াম করব না, বরঞ্চ যে কাজটা করব দুপুরের আগের সময়টাতে সংসারের কাজগুলো যতটা সম্ভব আমরা করে ফেলবো, বা যারা বাইরে কাজ করছেন আমরা দিনে কাজটা করে ফেলব। দুপুরের পরে যতটা কায়িক পরিশ্রম কম করা যায় বা একটু রেস্ট নেওয়া যায়। ইফতার তৈরি করার কাজে আমরা ফ্যামিলির অন্যান্যদের হেল্প নিয়ে কাজ করব, যাতে যিনি ইফতারি তৈরি করছেন তার যেন অনেক ভেগোরাস এক্সারসাইজের মতন দ্রুত দৌড়ায় কাজ করতে না হয়। তাহলে কিন্তু যেটা হয় সাধারণ ক্ষেত্রে আসরের পর থেকে মাগরিবের মাঝে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকিটা অধিকাংশ ক্ষেত্রে বাড়ে। বরঞ্চ সেই সময়টায় আমরা চেষ্টা করব সব কাজ শেষ করে আসর টু মাগরিবের মাঝে নামাজ আমরা কোরআন শরীফ পড়তে পারি, অর্থাৎ অনেকটা রেস্টের মধ্যে থাকবো এবং সময় মতো ইফতারি। তবে আপনাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন কিন্তু কখনোই ইনসুলিন নেওয়ার সময় রক্ত বের হয় না। আমাদের যত ইসলামিক বড় বড় প্রতিষ্ঠানগুলো আছেন তারা এভাবেই বলেছেন যে রোজা ইফতারির আগে যারা ইনসুলিন পাবেন তারা ইনসুলিনটা নিয়ে ইফতারি করবেন। ইনসুলিন নিলে রোজা ভাঙে না, কারণ আপনি সেটা খাচ্ছেন না। আমি আশা করি আপনাদের এই মেসেজগুলো অত্যন্ত উপকারী হবে এবং আপনারা সচেতন থাকবেন। ধন্যবাদ।